আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার 2। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার বাসিন্দা মাসুম বিল্লালের ছেলে সাইদুল বাশার ও ময়নামতি ফরিদপুর গ্রামের প্রাত সার্জেন্ট মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ। এরপর জানাবো, ফাঁকা ঢাকায় নিরাপত্তা টহল বাড়িয়েছে পুলিশ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অধিকাংশ মানুষই ঢাকা ছাড়াই নগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ছিনতাই ও ডাকাতির ঘটনা ঠেকাতে রাজধানীতে ৩৬টি স্পটে টহল বাড়িয়েছে পুলিশ। এছাড়াও ঢাকার প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। সেখানে সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি করা হচ্ছে। এবারে জানাবো, বিকেলে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান উপদেষ্টা এবং আগামীকাল জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ঈদের দিন সোমবার সকাল 8:30টায় ঈদের নামাজ পড়বেন জাতীয় ঈদগাহ মাঠে। এবারে জানাবো, ইন্ডিয়া আউট বড় বিনিয়োগ চীনের মংলা সমুদ্র বন্দরে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হচ্ছে চীন। ভারত একরকম বাদ বা আউট হয়ে যাচ্ছে বন্দর থেকে। হাসিনা সরকারের আমলে মংলা ভারতের অধীনে ছিল, কিন্তু এখন সেখান থেকে ইন্ডিয়া আউট হয়ে যাচ্ছে। সেখানে দায়িত্ব গ্রহণ করবে চীনের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন। এদিকে খাগড়াছড়িতে বিএনপির নেতাকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। খাগড়াছড়ির মানিকছড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ শালম মোল্লা ৬৫ নামে এক বিএনপির নেতা আহত হয়েছে। আশঙ্কাজনকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের বাড়ির উপর বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে, এতে আরোহীদের সবাই নিহত হয়েছেন। তবে বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় অঞ্চল মিনেসোটায় একটি বাড়ির উপর বিমানটি আছড়ে পড়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার 2। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হল কুমিল্লা আদর্শ সদর উপজেলা আলেখারচর এলাকার বাসিন্দা মাসুম বিল্লালের ছেলে সাইদুল বাশার ও ময়নামতি ফরিদপুর গ্রামের প্রাত সার্জেন্ট মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ। কুমিল্লা সদর সেনা ক্যাম্প রাত 11টায় সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা যুবকদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের 2 জনের বিরুদ্ধে 2টো করে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। জানা গেছে, দীর্ঘদিন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন। অবশেষে সেনাবাহিনীর যৌথ চেষ্টায় তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে সেনাবাহিনীর একটি চৌকস অভিযানিক দল। তারা জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীদের খুঁজে বেড়াচ্ছিল। তাদের কোথাও কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
ফাঁকা ঢাকায় নিরাপত্তা টহল বাড়িয়েছে পুলিশ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অধিকাংশ মানুষই ঢাকা ছেড়েছে। নগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় পুলিশের টহল জোরদার করা হয়েছে। ছিনতাই ডাকাতির ঘটনা ঠেকাতে রাজধানীর ৩৬টি স্পটে টহল বাড়িয়েছে পুলিশ। এছাড়াও ঢাকার প্রবেশ পথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। সেখানে সন্দেহভাজন ব্যক্তিদের দেখার পরই তল্লাশি চালানো হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশের সন্দেহ হলেই তাদেরকে দেখামাত্র জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ড্রোন উড়িয়ে উড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, বিনা প্রয়োজনে কেউ বিভিন্ন স্থানে অযথা ঘোরাফেরা করবেন না। কেউ যদি দেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, পবিত্র ঈদ উল ফিতরের নামাজকে কেন্দ্র করে ব্যাপক ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঢাকা রাস্তায় ফাঁকা হওয়ার সুবাদে কোনো অপরাধী চক্র কোনো ধরনের অপরাধ যেন করতে না পারে, সেজন্য তারা সব সময় সক্রিয় রয়েছে। ডিএমপির কমিশনারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে কেউ যেন আর নাশকতা সৃষ্টির সাহস না পায়, সে বিষয়টি পুলিশ খুবই গুরুত্ব সঙ্গে দেখছে এবং সে সঙ্গে সেনাবাহিনীর যৌথ টিম মাঠে টহল রয়েছে। পাশাপাশি রয়েছে র্যাব, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেখানে কোনো অপরাধী সদস্যরা যদি রাজধানী ঢাকা আসে তাহলে সাথে সাথে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, এমনভাবে প্রস্তুতি নিয়ে এবার মাঠে সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা। বিকেলে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। আজ শুভেচ্ছা বিনিময়ের জন্য বিকেলেই বের হবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর এটি বাংলাদেশে প্রথম ঈদ। এই ঈদকে সুন্দরভাবে পরিবেশন করার জন্য তিনি বাংলাদেশের সাধারণ মানুষ যারা ঘরে ফিরছিলেন ঢাকা থেকে তাদের নিরাপত্তা নির্বিঘ্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং তারই ধারাবাহিকতা এবার ঈদযাত্রা অনেক সুখকর হয়েছে অন্যান্য বছরের তুলনায়। যেখানে বাড়তি ভাড়া সহ বিভিন্ন হয়রানিমূলক কাজে মানুষ যুক্ত হতো, এবার কিন্তু পবিত্র ঈদ উল ফিতরে বাসের যাত্রীরা অতিরিক্ত টাকা না দিয়েই আগের মতোই স্বাভাবিক ভাড়া দিয়ে গন্তব্যে যেতে পারছেন। এরপর বিকাল ৪টায় তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টা ২৬শে মার্চ চীন সফরে গিয়েছিলেন। সেখানে তিনি ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল সন্ধ্যায় তিনি দেশে ফিরে আসছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে তার বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি তার বাসভবন যমুনায় ফেরত আসেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ঈদকে নির্বিঘ্ন পালনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ডিসিদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। দেশে যদি কেউ নাশকতা সৃষ্টি করে তাহলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে এবং দেশের সাধারণ মানুষ যেন শান্তিতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারে এজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জনমনে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ নিয়ে অনেক আশার সঞ্চার হয়েছিল। অবশেষে প্রধান উপদেষ্টার ব্যাপক চেষ্টায় এবার দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণে এসছে। ইন্ডিয়া আউট বড় বিনিয়োগে চীন। মংলা সমুদ্রবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলা উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হচ্ছে চীন। ভারত এরকম বাদ বা আউট হয়ে যাচ্ছে বন্দর থেকে। হাসিনা সরকারের আমলে মংলা বন্দর উন্নয়ন সম্প্রসারণ ও পরিচালনা ভারতের ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত হয়। গত বছরের অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত প্রকল্প নিয়ে নীরব থাকে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন
সরকার দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করতে মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেয়। এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা শুরু করে বর্তমান সরকার। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের আগে 25শে মার্চ চীনের নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় রয়েছে বন্দরের সুবিধা বাড়ানো এবং আধুনিকায়ন। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটি আধুনিক সংস্কীয় অটোমেশন ও গ্রিন পোর্ট রূপান্তরিত হবে মংলা বন্দর। ভবিষ্যতে বন্দরটিকে কোল্ড পোর্টে রূপান্তরের পরিকল্পনা করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে। চীনা সহায়তায় এই প্রকল্পের আওতায় আধুনিক বন্দর সুবিধা নিশ্চিত করা সহ কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বাড়ানো হবে। এছাড়াও 368 মিটার দৈর্ঘ্যের দুটি কন্টেনার জেটি নির্মাণ, লোডেড এবং আনলোডেড কন্টেনারের জন্য ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি জেটি এবং কন্টেনার মজুত ও ইকুইপমেন্ট পরিচালনার অটোমেশনের জন্য অনেক সুবিধা থাকবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার চীন সফরে গিয়ে চীনের কাছ থেকে এই বন্দরকে আধুনিকায়ন করার জন্য যে প্রতিশ্রুতি পেয়েছে এরপরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট হয়ে যাচ্ছে।